রসে ভরা মচমচে মজাদার মিষ্টি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মিষ্টিটি বানিয়ে ফেলুন। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ফোর সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই মিষ্টিটি বানানোর জন্য প্রথমে আমি 6 থেকে 7 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। সামান্য রিফাইন তেল দিয়ে ময়দার সাথে মেখে নেব। এরপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দা আমি মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে আবারও ময়দা মেখে নেব। রিফাইন তেল দেওয়ার পর 8 থেকে 10 মিনিট ধরে আমি ময়দা মাখবো। তেল দিয়ে ময়দা মাখা হয়ে গেছে। এরপর পাত্রের মধ্যে আমি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 8 থেকে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ময়দাটা নরম হবে। এরপর চাকির মধ্যে ময়দা দিয়ে আমি বেলে নেব। এখানে বেলার জন্য তোমরা আটাও ব্যবহার করতে পারো। রুটির মতো বেলে নেওয়ার পর একটা গ্লাস দিয়ে মাঝ বরাবর কেটে নেব। অন্য যে কোনো গোল পাত্রের সাহায্যেও কেটে নিতে পারো। এরপর একটা কাঠির সাহায্যে দাগ কেটে নেব। প্রত্যেকটা কোণাগুলো আমি এখানে চামচের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা এখানে ছুরির সাহায্যে কাটবেন, তাহলে ভালো হবে। ছুরির সাহায্যে করলে খুব সুন্দর হবে। এরপর আঙুলের সামান্য জল নিয়ে ফুলের পাপড়ির কোণাগুলো এভাবে তৈরি করে নিতে হবে। এইভাবে সব ফুলগুলো তৈরি করে নেব। ফুলের উপরে অল্প ময়দা ছিটিয়ে দিয়েছিলাম যাতে একটার সাথে একটা পাপড়ি না লাগে। এরপর ফুলগুলো ভাজার জন্য আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেল ভালোভাবে গরম করে তারপর এর মধ্যে ফুলগুলো ভেজে নেব।
এভাবেই প্রত্যেকটা ফুল ভেজে নেব। এরপর একটা পাত্রের মধ্যে আমি চিনির রস তৈরি করার জন্য চিনি নিয়ে নেব। এখানে স্বাদ মতো চিনি নেবেন, যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটাই চিনি নেবেন। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর আমি চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা ফুলগুলো দিয়ে দেবো। চিনির শিরায় ফুলগুলোকে পুরো ডুবিয়ে দেবো। রেসিপিটি তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা পাশে থাকবেন।